So guys, assalamualaikum. Welcome to the my generation. So guys, assalamualaikum. আজকে আমরা খেলবো মাইনক্রাফট। সো অনেকবারে আপনাদেরকে দেখাইছি মাইনক্রাফট। সো আজকে আমি আবার খেলছি মাইনক্রাফট। সো আমাকে এই জায়গায় নামিয়ে দিয়েছে, আমার একটা বাড়ি করা লাগবে। সো আমি হবে পাহাড়ের উপরে উঠবো মাইনক্রাফট। তো এটা আমি অনেকবার খেলেছি। তো এটা হলো সমুদ্র, এটা সমুদ্র, এটা সমুদ্র। এই যে দেখুন, বিশাল বড় সমুদ্র। ওইটার ওই প্রান্তে কি আছে এটা কিন্তু আমি জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি। সো এখানে একটা বাড়ি ফাঁকা আছে, তাই আমি এখানে ভেবেছি এখানে আমার একটা বাড়ি বানাবো, আসল বাড়ি। সো আমরা সবার আগে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন, এখানে অনেক রকমের জিনিস আছে। সো আমি কি কালার বাড়িটা বানাবো, তো এখানে কিন্তু সব কিছুই আছে। তো বাড়িটা বানানোর জন্য আগে কিছু বেড়া দিয়ে দিব, আগে কিছু ফুল গাছের বেড়া দিয়ে দিব। এই যে ফুল গাছের বেড়া দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন আমি কিন্তু ফুল গাছের বেড়া দিয়ে দিচ্ছি। এরকম ভাবে আপনাদের দুইটা করে সম্পূর্ণ দিতে হবে। আর যারা খেলেন তারা কিন্তু অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই যে দেখুন আমাদের ঘোড়াটা, আমাদের গত পর্বে একটা ঘোড়া ছিল। তো এই ঘোড়াটা বারবার অন্যদিকে জায়গা, তাই এই ঘোড়াটার জন্য আমি একটা দেওয়াল বানাই দিচ্ছি। এই যে ঘোড়াটা এখানে দাঁড়িয়ে আছে। চারদিকে কিন্তু আমি ফুল গাছগুলা দিয়ে দিচ্ছি। সো আমরা ফুল পাল্টাবো, এবার অন্য ফুল দিব। এই যে আমরা ফুল পাল্টাইছি, তাই
এই যে আমি কিন্তু আরেকটা ফুল গাছ লাগিয়ে দিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুল গাছ লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেড়া, এটা আমি এমনি ফুল গাছ লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে তো দেখতেই পাচ্ছেন, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভিডিও সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এই যে আমার কিন্তু সবগুলোই দেওয়া হয়ে গেছে, এবার খালি আমার একটা দরজা দেওয়া লাগবে। সো আমি ঠিক করছি দরজাটা এখান দিয়ে দিতে। এখান দিয়ে আমি ভাগ করে নিচ্ছি। এই এই যে আমি যে ইয়াটা দিব সেটা হলো এই যে আমার কিন্তু একটা নিজস্ব স্থান আছে, সেটা আমি অন্য জায়গায় রেখেছি। তো এখানে আমি একটা খালি বাড়ি বানাবো, বাড়িটা বানাবো। তো আমি সবার আগে বাড়ির দাগটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা ছোট্ট করে বাড়ি বানাবো, বেশি বড় বানাবো না, খালি ছোট্ট করে একটা বাড়ি, এর চাইতে আর কিছুই না। এই যে বাড়িটার অর্ধেক কাজে কিন্তু কমপ্লিট। তো আমি আবার বাড়িটা দিচ্ছি। আপনারা ভাববেন কেন আমি কাঠের বাড়িটা দিচ্ছি। তো এই যে জঙ্গলের মধ্যে এখানে বেশিরভাগ কাঠের বাড়িতে বেশি ভালো লাগে, তাই আমি কাঠের বাড়িতে দিচ্ছি। তো এখানে আমি একটা গেট দিব, সেটা পরে। এখানে কিন্তু আমি একটা গেট দিব, সেটা আমি পরে দিব ভাবছি। সেটা কিন্তু আমি পরে এখানে একটা গেট মানে জানালা, সেটাকে বেশি এই যে
সেই যে আমাদের পুরো ঘরটা কমপ্লিট। সো আমরা চাল দিব। চালটা কিরকম দিব? চাল আমরা কিন্তু চাল দিব। চাল চাল মানে বোঝেন? চাল অনেকেই চাল বলে, আবার অনেকে দেওয়াল বলে। সো আমরা দিব দেওয়াল। সো আমি দেওয়ালটা কি কালার দেওয়া যায়? সো আমি এই কালার বেছে নিলাম। এই যে এটাও কিন্তু সুন্দর। সো আমি আমার দেওয়ালটা পুরোটা এই কালার করব। এই যে দেখছেন কত বড় বড় শব্দ আসছে। এখানে ভুল করে সব নিচে লেগে যাচ্ছে, তাই আমি ভালো করে লাগানোর চেষ্টা করছি। আচ্ছা, নিচেরটা আমি পরে না হয় ঠিক করব। মানে কি আর বলবো, উপরে যদি চাল দিতে চাই সেটা নিচে কতগুলো পড়ে যায়। তো এই যে এখান দিয়ে একটা কাঠের আবার দেওয়া লাগবে। তো এই যে আমাদের পুরো ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান দিয়ে ফাঁকা ছিল, এই যে ঘরটার ভিতরে আমি আগুন জ্বালাবো। 4 জায়গায় কিন্তু 4টা আগুন। আর এখান দিয়ে সেই যে আমাদের পুরো ঘরটা। এখানে কিন্তু মাঝে মাঝে আমরা থাকবো। আবার আমার গোপন আস্তানার প্রথম বাড়িটাতেও কিন্তু যাবো। সো ইন্ডিয়া আমি একটা ইয়া বানাবো। আমি এখানে থাকার জন্য এটা বানাবো বেড। এটা আমি একটা বেডরুম বানাবো, মানে শোয়ার জায়গা বানাবো। এখানে আমি একটা আমার শোয়ার জায়গা বানাবো। এই যে শোয়ার জায়গা থাকবে এটা। সো আমি কিন্তু এই যে সবাই কিন্তু আমার শরীরটা দেখা যাচ্ছে যে অনেক অসুবিধা হচ্ছে। আমি শরীরটা পাল্টালাবো। এই যে শরীরটা পাল্টানো হয়ে গেছে। এই যে আবার শরীরটা কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন। এখানে একটু বেশি দরজা দিয়ে ফেলেছি। সবাই আমি এখান থেকে খাট দিব। খাটটাও কিন্তু কাঠের দিতে হবে। এখান দিয়ে ভালো মতে দেখা যাচ্ছে না চুল ডাটার জন্য আমরা চুলটা পাল্টিয়ে দিয়েছি। ঘরটা কিন্তু চিকন হয়েছে বেশ বেডটা, তাই আমরা বেডটাকে একটু এখানে বালিশের মতো কিছু নাই দেওয়ার। তো এই কাঠটাকে বালিশ। এই যে আমাদের পুরো বেড কমপ্লিট। এখানে একটা মশারি হবে। আর এখানে কিন্তু আমি একটা ফুল গাছ, মানে ফল গাছ
তো আমরা হবে বাইরে যাব। এটা হলো আমার ঘর। আমাদের ঘোড়াটা কই? তো আপনাদেরকে বলেছি এখানে এখানে একটা আমি জানালা বানাবো। সেই জানালাটা কিন্তু আমি বানাচ্ছি। জানালাটা বানাবো। এই যে সেই জানালা। তো আমরা আমাদের বাড়িটা কমপ্লিট করে ফেলেছি। তো এটাকে আমরা কিন্তু খোপায় দোতলা বানাবো। দোতলা বানার জন্য এখানে অনেক কাঠ প্রয়োজন পড়বে। তো আমি সব কিছুই বানাবো, কিন্তু সব কিছুই বানাবো আমি কাঠের। কারণ কাঠের জিনিসটা ভাই এত মনে করেন এত ভালো লাগে কাঠের সব জিনিসটা, তাই আর কি। আমার ঘোড়াটা কই? আমার ঘোড়াটা মনে করেন বাইরে আরামে। ওই যে দেখুন আমার ঘোড়াটা, ওকে আমি স্বাধীন করে দিয়েছি। ওই এতদিন আমার লগেই আছিল, আমার লগেই ছিল। ওর দেখি বেশি বাইরে ঘাস খাওয়ার পছন্দ হয়েছে, তাই ওকে আমি ছেড়ে দিলাম। ওই যে দেখুন আমার ঘোড়াটা, ওই যে আমার ঘোড়াটা। তো আমি সেখানে আবার আরেকটা বানাবো কাঠের। আমি আপনাদেরকে বলে রাখি, আমি সব কিছুতে বানাবো কাঠের, কারণ আমার সব কিছু একটু বেশি বা অতিরিক্ত ভালো লাগে কাঠের জিনিস। তো এখানে মাত্র আমি খালি 2 তলা বাড়ি বানাবো, এর বেশি আর কিছুই না। এর বেশি আর আমি কিছুই এই জায়গা বানাবো না। তো আমাদের সবাই উপরে উঠতে হবে। আমরা সবাই উপরে উঠে পড়েছি। তো আমাদের অর্ধেক কমপ্লিট। আমরা আমাদের অর্ধেক কমপ্লিট যেন হয়ে গিয়েছে। না, এটা একটু ছোট হয়ে গেছে, আরেক তলা বানানো উচিত। আমি উপরে আরেক তলা বানাবো।
তো আমরা দেওয়ালটা দিব। দেওয়ালটাকে আগের মতোই দেওয়া উচিত নাকি একটু সিমেন্টের দিই? সো এবার এবার দেওয়ালটা একটু সিমেন্টের দিলাম। এই যে আমাদের গল্পটা পুরো কমপ্লিট। তো আমি একটা মশাল জ্বালিয়ে নিচ্ছি। এটাকে মশাল এখানটা দেওয়া ছিল কাঠের। এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। ওই যে এখানে আমার ছবিটা, তো চলো আমরা নিচে যাই। তো আমার হপায় শরীরটা বের করলাম। ও উপরে তো একটা জিনিস, দোতলায় একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো খাট। খাট দিব না হপায়, এখানে দিব সোফা, যা আমি আপনাদেরকে বলেছিলাম এখানে সব কিছুই কাঠের দেব, তাই আমি কাঠেরই দিতেছি। এখানে কিন্তু সোফাটা হচ্ছে না, তাই আমরা এভাবে দিলাম। আমাদের ঘর হপায় কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো আমরা যাব আমাদের আগের বাড়িতে। আমরা যাব আমাদের আগের পুরানো একটা বাড়ি আছে, সেটা আজ পর্যন্ত কেউ জানে না। তো আমরা চলো না আমাদের বাড়িটার লোকেশন খুঁজে বের করি। চলো না আমরা যাই, দেখি আমাদের বাড়িটা কোন জায়গায়।
তো আমি বড় একটা টাওয়ার বানাবো হবে আমাদের বাড়িটা। তো এটার উপরে কিন্তু আমি অনেক বড় একটা টাওয়ার বানাবো আমাদের বাড়িটা। আপনারা চাইলে এরকম চেষ্টা করতে পারেন। না, আমি বুঝে গিয়েছি আমাদের আগের বাড়িটা কোথায়। আমাদের আগের বাড়িটা কোথায় সেটা আমাদেরকে খুঁজতে হবে। আমি আবার আমাদের বাড়ি। আমি দেখতে আছি এখানে কে যেন একটা বাড়ি করে রেখেছে, এখানে কে যেন একটা সুড়ঙ্গ করে রেখেছে। আমার মতো কিন্তু এখানে অনেকেই আছে। আমি বুঝে গিয়েছি। আমি বুঝে গিয়েছি আমাদের বাড়িটা কোন জায়গায় অবস্থিত আছে। আমার সামনের রাস্তাতেই আমার বাড়িটা। চলো আমরা আমাদের ওই বাড়িটা যাই। ওই বাড়িতে গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে আনবো। এই যে মহাসমুদ্র, আমরা আবার সমুদ্রের কাছাকাছি। আর
আমরা আবার ম্যাপটা দেখে পেয়েছি। ওই যে আমাদের আরেকটা বাড়ির কাছে এই যে আমাদের সেই বাড়িটা, এটা হলো আমাদের আরেকটা বাড়ি। এটা হলো আমাদের আরেকটা বাড়ি, যেটা আমি অনেক আগেই করেছি, কিন্তু কেউ সেটা জানে না। এই যে দেখুন আমাদের আগের বাড়িটা, এখানে বুঝলাম না এত মশাল কে রেখেছে, এত মশাল কে রেখেছে। সো গাইস এখানে যে এখানে যে আরো মানুষ থাকে, তারাই মনে হয় সাইনবোর্ডটা না দেখে হয়ে গেছে। এই যে আমি আমার ঘরের আরেকটা রুমকে লয়ে যাই। এই যে এটা কিন্তু আমার আরেকটা বেড। সো এই যে আমি আরেকটা রুমে লয়ে এসেছি। এটাতে হপাই পর্যন্ত কিছুই রাখিনি। এই যে তো এখানে অ্যাডভারেজ চলে এসেছে। অ্যাডভারেজ করার জন্য আমি আবার বাড়ির ভিতরে ডাউনলোড করলাম। চলো আমার আরেকটা রুম দেখে যান। এই যে আমার আরেকটা রুম, এটা তো এত নেই, তাই এটা হলো আমার লাস্ট রুম। এখানে এটা হলো লাইব্রেরি। এই যে ফাঁকগুলো আপনারা দেখছেন, এই জায়গায় কিন্তু বই রাখা হচ্ছে। আমার কাছে এত পরিমাণ টাকা শেষ, যেখানে আমার লাইব্রেরিটার জন্য আমি কিছু করতে পারি। সো আবার বেরেস্তা এসেছে। তাড়াতাড়ি আয় রে ভাই, তাড়াতাড়ি সো আজকের মতো এখানে দেখা হবে পরের ভিডিওতে।